ইসলাম ভীতি তৈরি করা হয়েছে। যেমন মনে করেন দাড়ি রাখা, এটা কি ইসলামের বিধান কিনা? কিন্তু দাড়ি রাখতে একটা ভয় তৈরি করা হয়েছে। টাকনুর উপরে প্যান্ট কেটে পড়া, একটা ভয় তৈরি করা হয়েছে। মেয়েদের পর্দা, ভয় তৈরি করা হয়েছে। এই ভয়গুলো এমনভাবে মুসলিমদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে ভয়েই মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়, মানে ইবাদত থেকে নিজেকে দূরে রাখে। যুবক ছেলে দাড়ি রেখেছে, পাশের আরেকজন লোকে তাকে কটাক্ষ করে বলছে তোর বিয়ে হবে না। অথচ যদি আপনাকে প্রশ্ন করি কয়টা দাড়িওয়ালা ছেলে বিয়ে না করে বসে আছে, উত্তর হবে একজনও না, তাই না? সবাই বিয়ে করেছি, দাড়ি যারা আমরা আগে রেখেছি। কিন্তু যে নতুন রাখছে তাকে ভয় দেখানো হচ্ছে। টাকনুর উপরে প্যান্ট কেটে পড়ে দাড়ি রেখেছে, ভাইভা দিতে যাচ্ছে চাকরির, ভয় দেখাচ্ছে তোমার তো দাড়ি আর এই টাকনুর উপরে প্যান্ট রাখলে চাকরি হবে না, তোমাকে ভাইভাতে ফেল করিয়ে দিবে। ভয় দেখানোর উদ্দেশ্যকে আমরা কি করি? আমরা দুনিয়াবি অনেক স্বার্থে যখন ভয় পাই তখন কিন্তু ইসলামের বিধান থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখি। এটার একটা বাস্তবতা আছে এবং কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। শয়তান তার বন্ধুদেরকে ভয় দেখায়, আর আল্লাহ তাআলা কোরআনে এই কথাও জানিয়ে দিয়েছেন শয়তান মানুষকে তার সাথে জাহান্নামে সঙ্গী করতে চায়। তাহলে ইবাদত থেকে যদি আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে দূরে সরাতে না পারে তাহলে আমাদেরকে সঙ্গী কিভাবে করবে? এজন্য ভয় ঢুকিয়ে দিয়েছে ইসলাম মানার ব্যাপারে। আর এগুলো লালন করে কে? এগুলো লালন করে আমার আপনার পরিবারের সন্তানরা। যেই সন্তানটা বাড়িতে থাকা অবস্থায় সালাত আদায় করত, ভালো ব্যবহার করত, বিনম্র ছিল, সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে ইসলামের সবচেয়ে ঘোর বিরোধী। অন্য আরেকটি দাড়িওয়ালা ছেলেকে দেখলে ও কটাক্ষ করে, এটা বোরখা পড়া হিজাব পড়া মেয়েকে দেখলে সে কটাক্ষ করে, অথচ সে মুসলিম ঘরের একটা সন্তান। ওখানে কি পরিবর্তন হচ্ছে এবং অনেক ছেলে মেয়ে ওই পরিবেশে গিয়ে নিজের ধর্মকর্মগুলোকে ছেড়ে দিচ্ছে। কেন? ভয়ে। এই ভয়গুলো ঢুকিয়ে দিয়েছে কে? শয়তান। কার মাধ্যমে? শয়তানের যারা সহচর তাদের মাধ্যমে। কেন? শয়তান চাই ইবাদত বন্দেগী থেকে এরা দূরে থাকুক এবং আমার সাথে জাহান্নামে সঙ্গী হোক। ইসলাম কেন মানব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এখানে একটু কথা বোঝার আছে। যা মন চাইলো তাই মানব, যা মন চাইলো সেই আদর্শ অনুসরণ করব, যা মন চাইলো যে কোনো ধর্ম যে কোনো দিন গ্রহণ করব, আমার আপনার নিকটে গ্রহণযোগ্য হলেই হবে না, বরং যা করছি তা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হতে হবে। তাহলে ইসলামটা কার নিকটে গ্রহণযোগ্য? আল্লাহর নিকটে। তাহলে ওই গ্রহণযোগ্য দিন মানাটা হলো আমাদের জন্য জরুরি। কিন্তু যদি অন্য কোনো দিন মেনে নিই, এখানে কি এমন কেউ আসি যে নিজের ধর্মকে সঠিক মনে করার পাশাপাশি অন্য সমস্ত ধর্মকে সঠিক মনে করি, এমন কেউ আসি এখানে? যদি থেকে থাকেন তাহলে এটা জেনে রাখেন ঈমান ভঙ্গের 10টি কারণ রয়েছে, তার মধ্যে এটি একটি কারণ। দিন হিসেবে ইসলামকে আপনাকে একমাত্র সঠিকভাবে গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। এর বাইরে যা আছে সেগুলোকে বাতিল ঘোষণা করা হয়েছে। যদি গ্রহণ করি তাহলে ক্ষতিগ্রস্ত হব। ওই দিন আমার আপনার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিনকে অন্য কোনো ধর্মকে গ্রহণ করবে ফালা ইউকবালা মিনহু, তার নিকট থেকে তা গ্রহণ করা হবে না। তাহলে এইবার দেখেন ইসলাম যখন এসেছে তখন ইসলাম ব্যতীত সমস্ত কিছু আমাদের জন্য অগ্রহণীয় হয়ে গেছে। কিন্তু বিশ্বাসের জায়গায় এখনো আমাদের অনেক মুসলিম ভাইদের বিশ্বাস আমরাও সঠিক, অন্যান্য ধর্মও সঠিক। আমরা ইবাদত করলে যেমন জান্নাতে যেতে পারবো, অন্যান্য ধর্মের পদ্ধতিতে ইবাদত করলে তারাও স্বর্গে পৌঁছাবে, এটা অনেকের বিশ্বাস। কিন্তু মনে রাখতে হবে, এই আয়াতটা খেয়াল রাখেন, ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো আদর্শ কেউ যদি গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট থেকে ওই দিন গ্রহণ করবেন না। ওই আয়াতের শেষাংশে বলা হয়েছে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আখিরাতে ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামী, কোনো কথা ছাড়া, কোনো ব্যাখ্যা লাগবে না। আখিরাতে ক্ষতিগ্রস্ত মানে জান্নাত থেকে বঞ্চিত এবং সে জাহান্নামী।
কিন্তু আজকে আমরা নামে মুসলিম হলেও ইসলামের ব্যাপারে না আছে আমাদের জানাশোনা, আর না আছে ইসলাম মানার অনুভূতি। এই দুটি জায়গাতে আমাদের ঘাটতি। দেখেন, আপনি এই 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে দেখেছেন হিন্দুদের পূজা অনুষ্ঠিত হলো। হিন্দুদের পুজোর অনুষ্ঠানে ঢাল তবলা বাজানো হয়, এটা আমরা জানি। কোনো হিন্দু কি এটা মনে করে সে এই কাজ থেকে বিরত থেকেছে যে আমরা তো এই দেশে সংখ্যায় কম, মুসলিমদের বসবাস বেশি, এই মন্দিরের ভেতরে যদি ঢোল তাবলা বাজায় এদিক দিয়ে তো মুসলিমরা যাবে, শুনলে কেমন লাগবে, এটা মনে করে কি তারা ওই পুজো বন্ধ করেছে? কোন খ্রিস্টান তার ধর্ম মানতে গিয়ে যে নীতিমালা আছে সেটার ব্যাপারে কি ইতস্তত বোধ করে কর্ম থেকে বিরত থেকেছে? কেউ থাকে না। খালি সমস্যা কার? সমস্যা খালি আমাদের। ইতস্তত বোধটা আমাদের। কোন ধর্মের ধার্মিক লোক তাদের ধর্ম মানতে দ্বিধাবোধ করে না, ইতস্তত বোধ করে না। যত সব সমস্যা খালি আমাদের। দাড়ি রাখবো, কি বলবে? হ্যাঁ, ট্রাক্টর উপরে প্যান্টটা কেটে পড়বো, লোকে কি বলবে? এত অল্প বয়স এখনই 5 ওয়াক্ত নামাজ পড়বো, লোকে কি বলবে? সবকিছুর ভাবনা আমাদের এইরকম হয়ে গেছে। কেন? এই ভীতিটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, বুঝানো হয়েছে যে অল্প বয়সে ধর্মকর্ম করলে তুমি খ্যাত। ভার্সিটির ছাত্রছাত্রীদের ভাষায় খ্যাত বলা হয়। অল্প বয়সে কেন তুমি এই কাজ করবে? বয়স আরো পড়ে আছে, পরে ধর্মকর্ম করো, এখন আনন্দ করো। মরার বয়স আছে নাকি? এখানে আগে বলে রাখি, যেহেতু প্রসঙ্গ তো চলে আসলো, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা আগে জন্মগ্রহণ করবে, তারপরে বাবা আসবে, তারপরে নাতি নাতনি আসবে। নানা নানি আগে পৃথিবীতে আসবে, তারপরে মা আসবে, তারপরে নাতি নাতনি আসবে। আসার একটা সিরিয়াল আছে। আপনি আগে জন্মগ্রহণ করেছেন, আপনি বয়সে আমার চেয়ে বড়। আমার পরে যে জন্মগ্রহণ করেছে সে আমার চেয়ে বয়সে ছোট। এর একটা ধারাবাহিকতা আছে পৃথিবীতে আসার, যাওয়ার কোনো সিরিয়াল নেই, কোনো ধারাবাহিকতা নেই। দাদা পৃথিবীতে বেঁচে আছে, নাতি মারা গেছে। বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, সন্তান মারা যাচ্ছে। তার মানে মারা যাওয়ার কোনো সিরিয়াল নেই। তাহলে আপনি কিভাবে এই কথা বলেন যে তোমার অল্প বয়স, তুমি এখন আনন্দ ফুর্তি করো, ইবাদতের অনেক বয়স পড়ে আছে, সময় পড়ে আছে? শয়তান ফাঁদে ফেলে দিয়েছে, আনন্দের ফাঁদে ফেলে দিয়েছে, ভয়ের ফাঁদে ফেলে দিয়েছে, যাতে ইবাদত থেকে আমরা দূরে থাকি। আজকে আসলেই তো আমরা ইবাদত থেকে দূরে। দেখেন, একজন ব্যক্তির টাকা পয়সা হয়েছে 30 বছর বয়সে। 30 বছর বয়সে কি হজ করার সামর্থ্য হতে পারে না? আপনি কি জানেন ইসলামের বিধান? হজ যখনই ফরজ হয়ে যাবে, অর্থনৈতিকভাবে শারীরিকভাবে যাওয়ার সক্ষমতা আছে, বিলম্ব না করে হজ করাটা জরুরি। বিলম্ব না করে হজ করাটা জরুরি। টাকা পয়সা হয়েছে 30-35 বছর বয়সে, সে অপেক্ষায় আছে আরেকটু বয়স ভারী হোক, এখনই হাজী সাহেব হব। দেখেন, একটা ফরজ ইবাদত যা করার সবার সামর্থ্য হয় না। আল্লাহ তাকে অল্প বয়সে সামর্থ্য দিয়েছেন, কিন্তু সে অপেক্ষা করছে কবে বয়স হবে, তখন হাজী সাহেব হব, অর্থাৎ হজ করব। অনীহা দেখেন, ইবাদত থেকে কতখানি পেছনে। তাহলে এখন দেখা যাচ্ছে টাকা পয়সা হয়েছে, নামাজ কালাম তো পড়তে হচ্ছে না, কিন্তু হজ করে এসে নামাজ পড়বো না, তখন কেমন লাগবে? হজ করে এসে একটু দাড়িও রাখতে হবে, নামাজও পড়তে হবে, একটু পোশাক আশাকেও ভালো হতে হবে। তো এত অল্প বয়সে করে কি হবে? একটু বয়স ভারী হোক। শয়তান ফাঁদে ফেলে দিল, নানা ভাবে ফাঁদ তৈরি করছে আমাদেরকে, জাস্ট ইবাদত থেকে দূরে সরানোর জন্য, ইসলামের বিধান মানা থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য। আমি এই পয়েন্টে বলতে চাচ্ছি, কোন ধর্মের মানুষ তার নিজের ধর্ম মানতে ইতস্তত বোধ করে না। কে কি করলো, কে কি মন্তব্য করলো, কে আমাকে কিভাবে দেখছে, কোন দৃষ্টিতে, কোনো চিন্তা করে না। প্রত্যেকে তার নিজের ধর্ম ঠিক ভাবে মেনে চলছে, অথচ মুসলিমরাই শুধু অনীহা, ইতস্তত বোধ, ভয়, ভীতি এগুলো নিয়ে পড়ে আছে নানা ভাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে এই পরিস্থিতি যদি আমাদের চলমান থাকে, অদূর ভবিষ্যতে আমাদের পরিস্থিতি কি দাঁড়াবে? আমি কয়েকটা পয়েন্টে কথাগুলো বোঝানোর চেষ্টা করব। আজকের প্রথম পয়েন্ট হলো, আমাদের যে ইবাদত আমরা করব, এই ইবাদতের কি আল্লাহর প্রয়োজন আছে কিনা? আমরা ইসলামের বিধান মানব, কিন্তু ইসলামের বিধানটা মানলাম, ইবাদত করলাম, এটার কি আল্লাহর প্রয়োজন আছে কিনা আমরা একটু এই বিষয়টা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক সত্তা, তিনি কোনো কিছুর উপরেই নির্ভরশীল নয়, মুখাপেক্ষী নন। সূরা ইখলাসের 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। সেটা ইবাদত হতে পারে, রিজিক হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে। এক কথায় তিনি কোনো কিছুর ব্যাপারে কারো মুখাপেক্ষী নন।
তাহলে যিনি মুখাপেক্ষী নন তার তো ইবাদতের প্রয়োজন নেই। কিন্তু সমস্ত সৃষ্টির যে ব্যাপার, সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। আমরা তার দয়া ছাড়া চলতে পারি না, তিনি রিজিক না দিলে চলতে পারি না, তার দুনিয়ার বাহিরে যেতে পারি না। আমরা সবকিছুর ব্যাপারে আমরা তার উপরে নির্ভরশীল এবং মুখাপেক্ষী, কিন্তু তিনি কোনো কিছুর ব্যাপারে তার সৃষ্টির উপরে নির্ভরশীল না, মুখাপেক্ষী নন। পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর মর্যাদা বৃদ্ধি পাওয়ার কোনো ব্যাপার নেই এখানে। আবার পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, তাহলে আল্লাহর মর্যাদার বিন্দুমাত্র কমতিও ঘটবে না। তিনি সৃষ্টির সব কিছুর ঊর্ধ্বে, তার মর্যাদা, তার সম্মান কোনো কিছু আমার আপনার কর্মের কারণে কমবেও না, বাড়বেও না। তাহলে তার আমাদের ইবাদতের প্রতি মুখাপেক্ষী হওয়ার তো কোনো জায়গা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে সে বিষয়গুলো জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধারণা দিয়েছেন। দেখুন সূরা ইব্রাহিমের 8 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ক্বালা মূসা, আর মূসা বলেছিলেন, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ, তোমরা এবং জমিনের সমস্ত কিছু যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো, ফাইন্নাল্লাহা লাগানিয়ুন হামিদ, তবুও তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষী নন, অভাবমুক্ত, সর্বপ্রশংসিত। দুটি বিষয় আসলো। মূসা আলাইহিস সালাম তার কওমকে বলছেন, তোমরা এবং পৃথিবীর সমস্ত সৃষ্টি, জমিনের সবকিছু যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো। অকৃতজ্ঞতা কেন? সমস্ত কিছু কে দিয়েছেন? এক বাক্যে বললাম, কোনো কিছু না বলে। আমরা সবাই স্বীকার করি সবকিছু আমাদেরকে আল্লাহ দিয়েছেন। তাহলে আমাদেরকে যদি তিনি সবকিছু দিয়ে থাকেন, এর তো দুইটা দিক আছে, হয় কৃতজ্ঞতা প্রকাশ করব, আর নইলে অকৃতজ্ঞতা প্রকাশ করব। তো কৃতজ্ঞতা প্রকাশ করলে আমাদেরই লাভ, আর যদি অকৃতজ্ঞ হই তাহলে আমাদেরই ক্ষতি। এইখানে বলা হচ্ছে যে তোমরা যদি আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করো, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ব্যাপারে অভাব মুক্ত এবং তিনি সর্বপ্রশংসিত। এর অর্থ হলো এই যে আমাদের কৃতজ্ঞতা, আমাদের প্রশংসা, আমাদের ইবাদত বন্দেগী কোনো কিছুর ব্যাপারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষী নন, তিনি অভাব মুক্ত আর সর্বপ্রশংসিত। এর মানে এই নয় যে আমি প্রশংসা করলে আল্লাহ প্রশংসিত না। পৃথিবীর সৃষ্টি আল্লাহর প্রশংসা করলে, গুণগান করলে তিনি প্রশংসিত, বিষয়টা এমন নয়। আমরা না করলেও তিনি প্রশংসিত। পৃথিবীর সবকিছু যদি তার অকৃতজ্ঞতা প্রকাশ করে, তবুও তার প্রশংসার কোনো ঘাটতি হবে না, তিনি সর্বপ্রশংসিত। আর এই সব ব্যাপারে তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলামের বিধান মানা, আমাদের ইবাদতের ব্যাপারে মুখাপেক্ষী নন। যদি আমরা ইবাদত করি বা না করি, তাহলে আল্লাহর লাভ ক্ষতি আছে কিনা একটা হাদিস পেশ করছি এক্ষেত্রে। সহিহ মুসলিম 6466 নম্বর হাদিস, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম, তোমাদের আদি এবং অন্ত, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের মানুষ এবং জিন জাতির মধ্যে হতে, কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, জিন এবং মানুষ জাতির মধ্যে হতে যার অন্তর আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, যদি এই জিন জাতি ও মানুষ জাতির সবার অন্তর ওই ব্যক্তির মতো হয়, মানে ওই ব্যক্তির মতো যদি আল্লাহকে সবাই ভয় করে, তবু মা যাদা যালিকা ফি মুলকি শাইআন, আল্লাহর রাজত্বের বিন্দু মাত্র বৃদ্ধি ঘটবে না। কথাটা বুঝতে হবে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর জিন ও মানুষ জাতির মধ্যে কোন একজনের অন্তর আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আর জিন এবং মানুষ জাতির সবাই যদি আল্লাহকে ওই অন্তরের মতোই ভয় করে, তবু আল্লাহর রাজত্বের বিন্দু মাত্র বৃদ্ধি ঘটবে না।
হাদিসের পরের অংশে বলা হচ্ছে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, তোমাদের আদি ও অন্ত, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের মানুষ জাতি এবং জিন জাতির মধ্য হতে, কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন, যার অন্তর সবচেয়ে পাপিষ্ঠ। আগেরটা কি বলা হয়েছে? তাকওয়া, ভয়। আর এবার বলা হচ্ছে পাপিষ্ঠ। জিন ও মানুষ জাতির মধ্যে যার অন্তর সবচেয়ে বেশি পাপিষ্ঠ, পাপে ভর্তি, জিন ও মানুষ জাতির সবাই যদি ওই ব্যক্তির মতো পাপিষ্ঠ হয়ে যায়, ওই ব্যক্তির অন্তরের মতো হয়ে যায়, তবুও মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআন, আল্লাহর রাজত্বের বিন্দুমাত্র কমতিও ঘটবে না। কথা বুঝেন? পৃথিবীর সবকিছু যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর রাজত্বের যেমন কোনো বৃদ্ধি ঘটছে না, রাজত্ব যেভাবে আছে, যতখানি আছে ওইভাবেই থাকবে, অসীম অফুরন্ত নিয়ামত তার রাজত্ব, ঠিক তেমনি ভাবে পৃথিবীর সবকিছু যদি নাফরমানি করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে, পাপিষ্ঠ হয়ে যায়, তবুও আল্লাহর রাজত্বের বিন্দুমাত্র কমতিও ঘটবে না। তাহলে সংক্ষিপ্ত কথায় যা বুঝতে পারলাম, আমাদের ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতিও হয় না, কোনো উপকারও হয় না, আর তিনি আমাদের ইবাদতের প্রতি মুখাপেক্ষী নন। এটা সংক্ষিপ্ত কথা প্রথম পয়েন্টের। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার আসেন, আল্লাহ কেন ইবাদতে বাধ্য করলেন না? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, নিয়ামত দিচ্ছেন, তো তিনি বাধ্য করলে তো সবাই ইবাদত করতাম। ফেরাউনও করতো, নমরুদও করতো, আবু জাহলও করতো। তিনি বাধ্য কেন করলেন না? তিনি নিয়ামত দিলেন, কিন্তু তিনি কোন মানুষকে, কোন জিনকে বাধ্য করলেন না যে তোমরা ইবাদত করো, আমি বাধ্য করছি। এটা তিনি কেন করলেন না? আমাদেরকে যদি তিনি বাধ্য করতেন, তাহলে আমরা কি করতাম? সবাই ইবাদত করতাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য নিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য সাধিত হতো না। কি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জিন ও মানুষকে সৃষ্টি করেছেন, তিনি মওত এবং জীবনকে সৃষ্টি করেছেন এই জন্য যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি উত্তম আমল করে। তাহলে পরীক্ষাটা কোথায়? পরীক্ষাটা হলো তিনি আমাদেরকে দেখছেন কে উত্তম আমল করছে। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাধ্য করতেন, সবাই যখন ইবাদত করতাম, তাহলে পরীক্ষার কি থাকতো? পরীক্ষাটা তো এখানেই যে তিনি স্বাধীনতা দিয়েছেন, তিনি আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বালাদের 10 নম্বর আয়াতে বলেছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমরা দুটি পথ দেখিয়েছি, দুটি হেদায়েত প্রদর্শন করেছি। অর্থাৎ একটি ভালো, একটি মন্দ, একটা পাপের পথ, একটা নেকির পথ, সওয়াবের পথ, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। এই দুটি পথ আমাদেরকে দেখানো হলো। এই দুটি পথ দেখানোর পরে দুটি পথের মাথায় কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও জানিয়ে দিয়েছেন। যদি ভালো পথে আমরা চলি, এই পথের মাথায় জান্নাত আছে। যদি খারাপ পথে চলি, মন্দটাকে গ্রহণ করি, তাহলে এর মাথায় কি আছে? জাহান্নাম আছে। দুটি একদম দেখিয়ে দিয়েছেন, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। দেখিয়ে দিয়ে যে আমাদেরকে স্বাধীনতা দিলেন, এই স্বাধীনতার ভিত্তিতে আজকে আমরা স্বাধীনতার অপব্যবহার করছি। এখানকার কোন একজন ব্যক্তি রাস্তা চেনে না, এই পর্যন্ত এসেছে, এখানে এসে দুইটা রাস্তা দুই দিক চলে গেছে। এখন মনে করেন আপনাকে এসে জিজ্ঞেস করলো, ভাই এই দুইটা রাস্তা কোন দিকে গেছে আর সামনে কি আছে? তা আপনি বললেন, এই যে ডান দিকের রাস্তা, এটা দিয়ে গেলে এই রাস্তায় কোনো বন জঙ্গল কিছু নাই, হিংস্র কোনো প্রাণী নাই, আপনি সহজে এদিক দিয়ে পার হতে পারবেন। আর এই যে বাম দিকের রাস্তাটা দেখছেন, এইদিকে গেলে আপনার একটু বন জঙ্গল আছে, দুই চারটা বাঘ সিংহ শ্রীগালও আছে। আপনার স্বাধীনতা তো দিয়ে দিল, পথ দেখালো, স্বাধীনতাটা হয়ে গেল। এখন স্বাধীন ওই ব্যক্তি কি করবে বলেন? কোন পথে যেতে পারে? আমরা হলে কি ওই হিংস্র পথে যাব? দেখেন, এটা ঠিকই বুঝলাম। কেন বুঝলাম? কারণ আমি স্বাধীন, ঠিক আছে, আমি দুই পথের যে কোনো একটা যেতে পারি, কিন্তু ওই হিংস্র জন্তু আছে যে পথে, সেই পথে আমরা যাব না, গেলে মরণ নিশ্চিত। এই জন্য আমরা এটা বেছে নেব। এই জায়গায় আমরা ঠিক বুঝতে পারছি, কিন্তু ইসলামের ক্ষেত্রে এটা কেন বুঝতে পারছি না যে আমি সৎ পথে চললে, ভালো পথে চললে, আল্লাহর ইবাদত বন্দেগী করলে এই রাস্তার শেষ মাথায় অফুরন্ত নিয়ামত জান্নাত পাবো।
কিন্তু আমি বাম পথে যদি চলি, আমি যদি খারাপ পথে চলি, পাপের পথে চলি, এর শেষ ঠিকানা জাহান্নাম, আমার জন্য শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি পথ দেখালেন, আমাকে স্বাধীনতা দিলেন, কিন্তু স্বাধীনতার অপব্যবহার করে আমরা ভালো পথ ছেড়ে মন্দ পথটাকে গ্রহণ করছি। আল্লাহর পরীক্ষাটা এখানেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য করলেন না, স্বাধীনতা দিলেন। এই স্বাধীনতার কারণেই আমাদের বিচার হবে। আল্লাহ যদি বাধ্য করতেন ইবাদত করতে, শুধু জান্নাতের প্রয়োজন ছিল, জাহান্নাম লাগতো না। কেন? আল্লাহ বাধ্য করলে তো সবাই ইবাদত করতাম, তাহলে সবাই তো জান্নাতে যেতাম, তাহলে জাহান্নাম সৃষ্টির কি প্রয়োজন ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাধ্য না করে কর্ম পদ্ধতি বলে দিয়েছেন, দুটি পথ বলে দিয়েছেন, দুটি স্থান নির্ধারণ করেছেন ফল ভোগের জন্য। তো সেই ক্ষেত্রে এটাই পরীক্ষা, স্বাধীনতার ভিত্তিতে আমরা ইচ্ছা অনুসারে কে কোন পথটা গ্রহণ করছি, বিচার ওইটার উপরে ভিত্তি করে হবে। দলিল সূরা আল কাহফ 29 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, আর আপনি বলুন তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসেছে। তাহলে সত্য কোথাকার? রবের পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, যার ইচ্ছা হয় সে কুফরি করুক। সত্য কি পরিষ্কার নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াত আজকে আছে না নাই? তো সত্য কি পরিষ্কার নয়? পরিষ্কার। তাহলে এই সত্যকে আবু জেহেল যেমন গ্রহণ করেনি, এখন কি আবু জেহেল কোয়ালিটির লোক থাকতে পারে না? তাহলে গ্রহণ করা না করা স্বাধীনতাটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। বিচার এই কারণেই হবে, হয় জান্নাত নইলে জাহান্নাম। বাধ্য করলে তো সবাই ইমানদার হয়ে যেতাম, এখানে তো কুফরির কথাটা আসতোই না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি ইবাদত করতে বাধ্য করতেন, তাহলে মূলত আমরা সবাই ইবাদতকারী হয়ে যেতাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরীক্ষা করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, যে কে ভালো আমল করছে সেটা দেখার জন্য, সেইটার উদ্দেশ্যে ব্যাঘাত ঘটতো। আল্লাহ আমাদেরকে আমাদের উপরে, আমাদের স্বাধীনতার উপরে ছেড়ে দিয়েছেন, যাতে আমরা স্বাধীনতার ভিত্তিতে ভালো অথবা মন্দটা গ্রহণ করতে পারি। এখন স্বাধীনতা দিয়ে যদি জাহান্নামের পথ গ্রহণ করে নিই, ফলস্বরূপ জাহান্নাম ভোগ করতে হবে। আর যদি স্বাধীনতার ভিত্তিতে ইচ্ছা অনুসারে আমরা দিনকে গ্রহণ করি, সঠিকটা মেনে নিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সত্য আমাদের কাছে প্রেরণ করেছেন সেই সত্যকে যদি আমরা গ্রহণ করি, তাহলে দিন শেষে আমরা আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত ভোগ করব। এটাই তো কাজ আমাদের, এটাই পরীক্ষা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করতে বাধ্য করেননি, যদিও তিনি চাইলে করতে পারতেন। এইবার আসেন, তাহলে আমরা কেন ইবাদত করব? আমরা কেন ইবাদত করব? প্রথম পয়েন্টে জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের ইবাদতের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, মানে প্রয়োজন নাই তার, আমাদের ইবাদতের প্রতি তিনি মুখাপেক্ষী নন। দ্বিতীয় পয়েন্টে জানলাম যে তিনি আমাদেরকে ইবাদত করতে বাধ্য করেননি। এইবার প্রশ্ন হলো, আমরা তাহলে কেন ইবাদত করব? মন চায় না জানতে? সমস্যা তো এখানেই, আমাদের সমস্যা কিন্তু এইখানে, আমি কাজটা কেন করব? আপনাকে এখনই যদি আমি 500 টাকা এক জায়গায় খরচ করতে বলি, তা আপনি আমাকে প্রশ্ন করে বসবেন আমি কেন এটা করব। যদি 500 টাকা খরচ না করে কাজটা আমার হয়ে যায়, আমি খরচ করতে চাইবো? এটার বাস্তবতা আছে। তাহলে আমরা যদি প্রশ্ন করি ইবাদতটা কেন করব, ইসলামটা কেন মানব, আমরা যে কোনো বিষয় যদি এখানে প্রশ্ন করি, আমাদের জীবনের এবং দুনিয়াবি যদি প্রশ্ন করি আপনাদেরকে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কার দুনিয়ায় বাস করছি? রিজিক কে দেন? বাঁচিয়ে কে রেখেছেন? দেখেন সবকিছুর উত্তর কিন্তু কি হচ্ছে? কোনো কিছু অস্বীকার করতে পারছি না, কিন্তু কি করছি না? ইবাদত করছি না। নিয়ামত ঠিকই ভোগ করছি, আল্লাহর ইবাদত যদি না করি, তো চলেন আল্লাহর দুনিয়ার বাইরে চলে যাই। কোথায় যাব? আজ থেকে আল্লাহর দেওয়া রিজিক আর নেব না, অক্সিজেন নেব না, আল্লাহর দেওয়া দেহ দিয়ে চলবো না। পারবো নাকি? কোনো কিছু অস্বীকার করতে পারছি না, কিন্তু কি করছি না? আল্লাহর হুকুম মানছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের মধ্যে বলছেন 13 নম্বর আয়াত, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আয়াতটা আমাদের খুবই প্রিয় একটি আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে মিথ্যারোপ করবে? একই আয়াত একই সূরার মধ্যে 31 বার বলেছেন আল্লাহ তাআলা। সূরা আর রহমানের মধ্যে কিন্তু প্রচুর নিয়ামতের বর্ণনা আছে, বারবার মনে করিয়ে দিচ্ছেন কোন কোন নিয়ামতকে তোমরা জিন ও মানুষ মিথ্যারোপ করবে। আমরা মিথ্যারোপ করতে পারি না যে এই নিয়ামতগুলো আল্লাহ দেন, অন্য কেউ দিয়েছে, এটাকে আমরা বলতে পারি? আমরা পারি না। আমরা সবই স্বীকার করি, কিন্তু দিন শেষে
আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি না, অর্থাৎ ইবাদত করি না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত নিয়ামত দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কি চাইলেন এটা একটু দেখার বিষয়। তিনি তো আমাদের কোনো কিছুর ব্যাপারে মুখাপেক্ষী নন, কিন্তু নিয়ামত দিয়ে নিয়ামত ভক্ষণ করছে পৃথিবীর সৃষ্টি, সেই সৃষ্টির কাছে তিনি কি চাইলেন? মূল কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে সবকিছু দিয়ে তিনি পরীক্ষা করার জন্য কাজ দিয়েছেন। যেমন কিছু কাজ তিনি করতে বলেছেন, কিছু কাজ করতে তিনি নিষেধ করেছেন, আর দিয়ে দিলেন স্বাধীনতা, যে তোমাকে নিয়ামত দিয়েছি, তুমি আমার হুকুম মানো কিনা, আমি এটা নিষেধ করেছি, আমি এটা করতে বলেছি। আচ্ছা বলেন, আপনি একটা প্যান্ট পরে আছেন নাই, এই প্যান্টের দুই আঙ্গুল আপনি একটু লম্বা করে টাকনুর নিচে ঝুলিয়ে পড়েছেন, আর একজনে দুই আঙ্গুল কেটে টাকনুর উপরে পড়েছে, এই আবার লাভ ক্ষতির বিষয় কোথায় থেকে আসলো? ব্যাপারটা এরকম ভাবলে কেমন হবে? এটা তো কাপড়, এই দুই আঙ্গুল একটু উপরে নিচে, এইভাবে যদি আমরা ভাবি তাহলে এটার কি কোনো গুরুত্ব আমাদের কাছে আছে বলেন তো? নাই। কিন্তু গুরুত্ব কেন বেড়ে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, টাকনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষ জাহান্নামে যাবে। ব্যাপারটা কি হয়ে গেল? গুরুত্ব পেয়ে গেল। আয়াতুল কুরসি পাঠের একটা হাদিস ফজিলত কে বর্ণনা করেছিল বলেন? জাযাকাল্লাহু খায়রান। তো শয়তান বলেছিল বলেই কি এটা ফজিলতপূর্ণ হয়ে গেছে? কথা বুঝতে হবে, কথাটা শয়তান বলেছে, কিন্তু এটাকে সনদ দিয়েছে, সার্টিফাইড করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছেন কি কথা? পার্থক্যটা বুঝতে হবে। একটা ছোট কাজ আমি কেন করব? ডান হাতও হাত, বাম হাতও হাত, ডান হাতে পানি পান করব, বাম হাতে করলে সমস্যা কোথায়? যদি এই কথাটা আমরা ভাবি, কোনো গুরুত্ব আছে এটার? কিন্তু গুরুত্ব কেন হয়ে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ডান হাতে খাওয়া পান করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, মূলত এটা ঈমানদারের কাজ, আর বাম হাতে খায় পান করে কে? শয়তান। কথা যখন উঠে গেল একটু টাচ করে যাই। দুঃখজনক হলো সত্য যে আমাদের মাঝে কিছু মানুষ কিছু কিছু কাজ করি কিন্তু ওই সময় ভাবি না। যেমন একই সাথে এক ব্যক্তি ডান হাতে পাউরুটি খাচ্ছে আর বাম হাতে কলা খাচ্ছে, খেয়াল করেছেন? তাহলে একই সঙ্গে সে ডান হাতে সুন্নাহ মানছে, বাম হাতে শয়তানের অনুসরণ করছে, ও চিন্তাই করেনি ওই মুহূর্তে। একটু প্র্যাকটিক্যাল খেয়াল করেন, দেখেন প্রত্যেকটা কাজ আমরা যদি এইভাবে ভাবি যে কাজটার আমার কাছে কোনো গুরুত্ব ছিল না, কিন্তু গুরুত্ব কেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটা আমাদেরকে করতে বলেছেন, আর কোন কোন কাজ থেকে তারা আমাদেরকে নিষেধ করেছেন, এটার কারণে গুরুত্ব। এখন এত এত নিয়ামত আমরা ভোগ করছি, আমরা কোন হুকুমটা মানি আর কোন হুকুমটা লঙ্ঘন করি, এটাই হলো আল্লাহর পরীক্ষা। এটাই আল্লাহর পরীক্ষা, এটাই আল্লাহ দেখতে চাচ্ছেন। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের ইবাদতের বা আমাদের পাপ করার ব্যাপারে তার কোনো মুখাপেক্ষিতা নেই। সমস্যা হলো আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আমরা একটু দেখি। পরিচিত আয়াত আমাদের সূরা জারিয়াত 56-57 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা যেন আমার ইবাদত করে। তাহলে আমাদেরকে সৃষ্টির মূল উদ্দেশ্য কি দাঁড়ালো? আল্লাহর ইবাদত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত নিয়ামত দিয়েছেন, আমরা নিয়ামত ভক্ষণ করব, তার হুকুম মানব, এটা হলো তার উদ্দেশ্য। আর কিছু তিনি চেয়েছেন কিনা পরে আয়াতে বলা হচ্ছে, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন। আমি চাই না তারা আমাকে রিজিক দিবে বা খাদ্য খাওয়াবে। মানুষ ও জিন আল্লাহকে রিজিক দিবে, আল্লাহকে খাদ্য খাওয়াবে, আল্লাহ এটা চান না। আল্লাহ এত এত নিয়ামত দিয়ে কি চেয়েছেন? তোমরা আল্লাহর ইবাদত করবে। তাহলে আমাদের কি এটা অনুভূতিতে আসা প্রয়োজন নয়? আমরা পৃথিবীতেই তো মানুষ, একে অপরের প্রতি একটু যদি ইহসান করি, দয়া করি, তাহলে সেই মানুষই তো তার প্রতি একটু কৃতজ্ঞ থাকে যে কোনো এক সময় যদি সে বিপদে পড়ে আমি তাকে সাহায্য করব, হয় না এমনটা? তাহলে পৃথিবীর সবকিছু যিনি দিলেন তার প্রতি কৃতজ্ঞ হওয়ার কোনো মানসিকতা কেন আমাদের তৈরি হচ্ছে না? কেন আমরা ইবাদত থেকে দূরে? আমাদের তো উচিত ছিল তার ইবাদতে অগ্রসর হওয়া। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করলেন, এই ইবাদতের সুযোগ, সময়, স্থান কোথায়? প্রশ্ন বুঝতে পারেননি? জাযাকাল্লাহু খাইরান, ধরতে পেরেছেন। দুনিয়া। নিঃশ্বাস বন্ধ হলে আর ইবাদত করার কোনো সুযোগ নাই। তাহলে দুনিয়ার জীবন, সূত্রটা মনে রাখেন,
পৃথিবী কর্মের জায়গা, আখিরাত চূড়ান্ত ফল ভোগের জায়গা। পৃথিবী চূড়ান্ত ফল ভোগের জায়গা নয়, আখিরাত কর্মের জায়গা নয়। চারটা কথা মনে রাখেন। দুনিয়াতে ইবাদত করছি, কিন্তু এই ইবাদত বা পাপের কাজের যে চূড়ান্ত ফলাফল সেটা কোথায়? আখিরাতে, জান্নাত এবং জাহান্নাম। যত ভালো ইবাদতই করি না কেন আর যত খারাপ পাপ কাজেই জড়াই না কেন, আল্লাহ কি জান্নাত জাহান্নাম আমাদেরকে দুনিয়ায় দিবেন? ফলাফল চূড়ান্ত আখিরাতে। আবার আমরা আখিরাতে গিয়ে কখনো যদি কেউ চিন্তা করি যে আমি আজকে 2 টাকা দান করে কিছু সওয়াব অর্জন করব, সুযোগ আছে? 2 রাকাত সালাত আদায় করব, একটা সূরা তেলাওয়াত করব, কোনো সুযোগ নাই। তার মানে ওখানে চূড়ান্ত ফল ভোগের জায়গা, কর্মের জায়গা নয়। দুনিয়া কর্মের জায়গা, চূড়ান্ত ফল ভোগের জায়গা নয়। তাহলে এখন দুনিয়ায় বেঁচে আছি, এখন সুযোগ আছে, এখনই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, এখনই আল্লাহর ইবাদতে আমাদেরকে অগ্রসর হতে হবে। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমাদের এই সুযোগ আর থাকবে না। এমন কোন ব্যক্তি আছে গ্যারান্টি দিতে পারি এই সালাত শেষ করে বাড়িতে ফিরতে পারবো? প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে মানুষ, যাচ্ছে না? এমন কোন ব্যক্তি এখানে আছে যে বাড়ি থেকে আমরা বের হয়েছি এই চিন্তা করে যে বাড়িতে লাশ হয়ে ফিরবো? হসপিটালে কি এই চিন্তায় আমরা যাই যে হসপিটালে যাচ্ছি আমি মৃত লাশ হয়ে বাড়িতে ফিরবো? এই চিন্তা করে আমরা বাহিরে বের হই না। আমরা এই চিন্তা করেই যাই হসপিটালে যাচ্ছি সুস্থ হয়ে বাড়ি ফিরবো, বাহিরে যাচ্ছি কাজটা সেরে সুস্থ অবস্থায় বাড়ি ফিরবো। কিন্তু সবাই কি সুস্থ অবস্থায় হসপিটাল থেকে আর বাহিরে থেকে বাড়িতে ফেরে? তো উদ্দেশ্য বাড়িতে লাশ হয়ে ফেরা তো ছিল না। তাহলে কোন ভরসায় এখন পর্যন্ত ওই অনুভূতিটা আমাদের মধ্যে কাজ করছে যে আমি ইবাদত থেকে দূরে থাকবো? আমার কি মরণ হবে না? আপনার আশেপাশের, আপনার পরিচিত, আপনার কাছের ছোট ভাই দেখেন আপনার কাছে নেই, মারা গেছে। খোঁজ করে দেখেন আপনার আশেপাশে আপনার অল্প বয়সী মানুষ মারা গেছে। কেন এখনো নিজের অবস্থার পরিবর্তন ঘটছে না? ঘটা উচিত। দুনিয়া তো কর্মের জায়গা, আখিরাত ফলভোগের জায়গা। এখন যদি কর্ম না করি তাহলে পরকালীন জীবনে গিয়ে যে যা করে যাচ্ছি। এখানে আরেকটি বিষয় বলি, পৃথিবীতে হয় আমরা ইবাদত করি, নইলে আমরা নাফরমানি করি। এই দুইয়ের বাহিরে আমরা কেউ নাই। পার্থক্যটা বুঝতে হবে। আমরা হয় আল্লাহর ইবাদত করি আর নইলে শয়তানের ইবাদত করি, এর বাইরে আমরা কেউই নাই। আল্লাহ যেমন মানুষকে এবং জিনকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তিনি জানিয়ে দিলেন, সেই সাথে মানুষ এবং জিন আল্লাহর ইবাদত যদি না করে তাহলে সেখানে শয়তানের ইবাদত হয়ে যাবে। এই জন্য আল্লাহ শয়তানের ইবাদত করতে আমাদেরকে নিষেধ করেছেন। সূরা ইয়াসিন 60 নম্বর আয়াত। আল্লাহ নিষেধ করেছেন আদম সন্তানকে যে তুমি শয়তানের ইবাদত করো না। কেন নিষেধ করলেন? কারণ মানুষ যখন আল্লাহর ইবাদত থেকে দূরে তখন কার ইবাদত করছে? শয়তানের। আর মানুষ যখন আল্লাহর ইবাদত করবে তখন শয়তানের ইবাদত থেকে দূরে সরে আসবে মানুষ। তো দুটি বিষয় চলে আসলো সামনে। তাহলে এই যে সময়টা আমাদের সামনে আছে যে আমরা দুনিয়াতে কাজ করব, দুনিয়া আমার কাজের জায়গা, আমার ইবাদতের জায়গা দুনিয়া, ফলভোগের জায়গা আখিরাত। আমরা ইবাদত কেন করব? কার প্রয়োজনে? মনে রাখবেন, আমরা যা কিছু করি তা আমাদের নিজের কল্যাণেই করি অথবা অকল্যাণে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেকগুলো জায়গায় কিছু কিছু বিষয় উল্লেখ করেছেন। আমি একটি দলিল হিসেবে উপস্থাপন করছি। সূরা আল বাকারা 272 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম। আল্লাহ তাআলা বলছেন, কাজেই তোমরা যা কিছু ব্যয় করো অর্থাৎ খরচ করো, আল্লাহর পথে দান করো, সেগুলো মূলত নিজের জন্যই করো। তাহলে দান করি, দানকে আল্লাহর প্রয়োজন আছে? যাকাতের আল্লাহর প্রয়োজন আছে? নাই। আমরা একটু আগে জেনেছি যে ইবাদতের প্রতি তিনি মুখাপেক্ষী নন, মানুষের কোনো ব্যাপার আল্লাহ মুখাপেক্ষী নন। তাহলে আমি দান করছি, আমি সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, এগুলো কার জন্য? আমার নিজের জন্য, আমার নিজের জন্য। তাহলে সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা, সৎ ব্যবহার, এই সব কিছুর উপকার করলেন ব্যক্তির নিজের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে কোনো লাভ ক্ষতির বিষয় নেই। তাহলে আমি আমার উপকারের জন্য কাজ করব না? নিজের ভালো কে বোঝে না বলেন তো? দুনিয়াবি ক্ষেত্রে আমি ওই যে একটা উদাহরণ একটু আগে পেশ করলাম স্বাধীনতার বিষয়ে, একই রকম কথা। দুনিয়ার ব্যাপারে আমরা অনেক কিছু বুঝি, আমরা শুধু আখিরাতের ব্যাপারেই বুঝি না। নিজের স্বার্থ সবাই বুঝি, দুনিয়ার স্বার্থ। কিন্তু আমি যে ইবাদত করছি এটাও যে আমার স্বার্থ, এইটা শুধু ইবাদতের ক্ষেত্রেই বুঝি না আমরা। এটা বোঝা উচিত। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা চরম অবহেলার মধ্যে আছি যে আমরা দুনিয়াবী ক্ষেত্রে যতটা আকৃষ্ট, আমরা আখিরাতের ক্ষেত্রে ততটা আকৃষ্ট নই। আবার দুনিয়াতে যতই আকৃষ্ট হই না কেন, দুনিয়াকে চিরস্থায়ীভাবে আঁকড়ে ধরে রাখার, আটকে রাখার সুযোগ আমাদের জন্য কি রাখা হয়েছে? যার যাই থাকুক, দিন শেষে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ছোট্ট একটা উদাহরণ পেশ করি। আমরা বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি পালি, তাই না? দিন শেষে ওই হাঁস, মুরগি, গরু, ছাগলকে আমরা কি করি? হয় বিক্রি করে দিয়ে টাকা নেই, আর নইলে জমাই করে খেয়ে ফেলি।
হাঁস মুরগি গরু ছাগল এটা যেমন বুঝে না যে আমার মালিক আমাকে এত যত্ন করে আদর করে খাইয়ে দেয়, লাস্টে হয় আমাকে জবাই করে খাবে, নাহলে বিক্রি করে টাকা নেবে, এটা যেমন ও বোঝে না, আমাদের অবস্থা তাই। আমরা এটা বুঝতে পারছি না যে দুনিয়াকে যত ভালোবাসি, দুনিয়াকে যতই আপন করে নেই, এই দুনিয়া শেষকালে আমাকে লাথি মেরে ফেলে দিবে। লাথি মেরে ফেলে দেওয়ার অর্থটা আমি বোঝাতে চাচ্ছি, মরণ হবে এবং কবরে ঠেলে দিবে আমাদেরকে। এটা আমরা বুঝতে পারছি না। ওই গরু ছাগল হাঁস মুরগি যে অবস্থা, একই অবস্থা আমাদের, যে আমরা দুনিয়াকে আঁকড়ে ধরেছি, কিন্তু দুনিয়া আমাদেরকে আঁকড়ে ধরে থাকবে না, আমাদেরকে সময় মতো ধাক্কা দিয়ে ফেলে দিবে। এটা কেন বুঝতে পারছি না? এটা বোঝা উচিত। দেখুন, আমরা খাবার খাই, কার জন্য খাই? আমি খাবার খেলে কি আপনার উপকার হবে? আমি অক্সিজেন নিই, আপনি বাঁচবেন না আমি বাঁচবো? তাহলে আমি অসুস্থ হলে চিকিৎসা নিচ্ছি কিসের জন্য? নিজের রোগ ভালো করার জন্য, তাই না? তাহলে খাবার খাচ্ছি, অক্সিজেন নিচ্ছি বেঁচে থাকার জন্য, চিকিৎসা নিচ্ছি সুস্থ থাকার জন্য, ঘুমাচ্ছি নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য। কার জন্য করলাম? নিজের জন্য। এই কাজগুলো নিজের জন্য করি, এটা বুঝি, তাহলে আমি ইবাদত করছি আমার উপকারের জন্য, আমার কল্যাণের জন্য, এটা কেন বুঝতে পারছি না? এটা তো আমার উপকার। আমি যদি ইবাদত না করি, আমি যদি ভালো কাজ না করি, তাহলে আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আমি যদি ইবাদত বন্দেগী করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে তার অফুরন্ত নিয়ামত জান্নাত আমাদেরকে দিবেন। কাজটা তো আমার নিজের জন্য হলো, কেন এটা বুঝতে পারছি না? দেখুন, আমরা দুনিয়াতে যা কিছুই করি না কেন, ভালো অথবা মন্দ, প্রত্যেকটা কাজের প্রতিদান যার যেটা প্রাপ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। তাহলে সেই ক্ষেত্রে সচেতন হওয়া কি জরুরি নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 25 নম্বর আয়াতে বলেছেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত, আর প্রত্যেককে তার কাজের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে। তাহলে আমরা যে পরিমাণ পাপ করব, পাপের যে শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গড়াই গন্ডাই দিয়ে দিবেন। আবার আমরা যদি নেকির কাজ করি, সেটার জন্য যেটা প্রতিদান পাওয়ার কথা, যেটা আল্লাহ দিতে চেয়েছেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। তাহলে দিন শেষে কে পাচ্ছে? আমরা পাচ্ছি। কি পাচ্ছি? ওই কর্মের প্রতিদান, যে কর্মটা আমি আপনি দুনিয়া থেকে করে গিয়েছি। দিন শেষে তাহলে আমি একা, দিন শেষে আপনি একা। আচ্ছা, আমার জুব্বাতে যদি এখন গ্যাস লাইট মেরে আগুন ধরিয়ে দেন, কষ্ট আমি পাবো না আপনারা পাবেন? আমি একাই পাবো না, কারণ আগুনটা তো আমার শরীরে লেগেছে। আপনারা কষ্ট পাচ্ছেন না। আমি এইখানে একটা খেজুর খেলাম আপনাদের সামনেই, খেজুরের স্বাদটাকে আমি পাবো না আপনারা পাবেন? পার্থক্যটা বুঝেন। দিন শেষে আপনি যা করছেন আপনার, আমি যা করছি আমার। তাহলে জাহান্নামে, মনে করেন একজন ব্যক্তি জাহান্নামে গেল, তার আশেপাশের তার পরিবারের সমস্ত মানুষ জান্নাতে গেল, তো যারা জান্নাতে গেল তারা কি ওই ব্যক্তি যে জাহান্নামে গিয়েছে তার শাস্তির ভাগ গ্রহণ করবে? আবার মনে করেন একজন ব্যক্তি জান্নাতে গেল, তার চেনা জানা আশেপাশের মানুষ, পরিবারের মানুষ সবাই জাহান্নামে গেল, তো যারা জাহান্নামে গেল তারা কি ওই ব্যক্তি যে জান্নাতে গেল তার সুখ শান্তির ভাগ গ্রহণ করবে? পারবে? তাহলে দিন শেষে কি হলো? দিন শেষে আপনার কর্মের প্রতিদান আপনার কাছে, আমার কর্মের প্রতিদান আমার কাছে, জান্নাত অথবা জাহান্নাম। তাহলে কেন ভাই নিজের ভালোর জন্য কাজ করছি না? আমার ভালোর জন্য আমাকে ইবাদত করতে হবে। আমি আল্লাহর দয়াপ্রাপ্ত হয়ে জান্নাতে যেতে চাই, এই জন্য আমাকে ইবাদত করতে হবে। তো পাপ করলে তো শাস্তিটা আমাকেই ভোগ করতে হবে। কারো শাস্তি কেউ ভোগ করছে না, কারো সুখ শান্তির কেউ ভাগও নিতে যাচ্ছে না। তাহলে এইটা কেন বুঝতে আমাদের সমস্যা, যে আমি আমার কল্যাণের জন্য ইবাদত করব, আমি আমার কল্যাণের জন্য আমি পাপ থেকে দূরে থাকবো? এটা কেন বুঝি না আমরা? বোঝা উচিত। যদি এটা বুঝতে আমাদের আরো লেট হয়, আর এই অবস্থায় যদি আমাদের মরণ চলে আসে, তাহলে আমাদেরকে রক্ষা করবে কে বলেন? সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সমস্ত মানুষ জিন যদি জাহান্নামে চলে যায়, আল্লাহর কি কোনো ক্ষতি আছে? পৃথিবীর সমস্ত মানুষ ও জিন যদি জান্নাতে চলে যায়, আল্লাহর জান্নাতের কি এক বিঘত পরিমাণ জায়গার কমতি ঘটবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কোনো লাভ ক্ষতি আছে এখানে? আমি যদি জাহান্নামে যাই, কষ্টটা আমার হবে, আমার ক্ষতি। আমি যদি জান্নাতে যাই, সুখ শান্তিটা আমি ভোগ করব, এটা আমার লাভ। তাহলে এই ভাবনাটা ভেবেই আমাদেরকে মূলত ইবাদত করা উচিত এবং পাপ থেকে দূরে থাকা উচিত। কেন অনুভূতিটা জাগ্রত হচ্ছে না? লাভ ক্ষতি আমাদের, লাভ ক্ষতি আল্লাহর নয়। সম্মানিত উপস্থিতি, কার উপরে ভরসা করে থাকবো? কার উপরে ভরসা করব যে আমাকে রক্ষা করবে, বাঁচাবে? দুনিয়াতে অনেক কিছু আছে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, একটা বিপদ থেকে রক্ষা করে, সাহায্য করে, অনেক কিছু আছে আমাদের কাছে, কিন্তু আখিরাত কার উপরে ভরসা করব? সূরা আবাসা 34 থেকে 36 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই দিন মানুষ তার ভাইকে রেখে পালাবে, মা বাবা থেকে পালাবে,
স্ত্রী সন্তান থেকে পালাবে, সাহায্য করার কি আছে এবার বলেন? তবে এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করে যাই, মানুষ যদি বিন্দুমাত্র ঈমান এবং আমলের সাথে পৃথিবী থেকে বিদায় নেয় তাহলে তার সাহায্য পাওয়ার ব্যাপারে কোরআন সুন্নাহয় দলিল আছে। কিন্তু যদি কোনো মানুষ কাফের অবস্থায়, মুশরিক অবস্থায়, বেদীন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেয়, তার সাহায্যকারী কেউ নেই। সংক্ষিপ্ত কথায় বললাম, অনেক ব্যাখ্যা আছে। তাহলে ঈমান এবং আমল একেবারে শূন্য, খালি হাতে যদি আমরা চলে যাই তাহলে আমরা আল্লাহর দয়া পাওয়ার, কারো সাহায্য সহযোগিতা পাওয়ার আশা করতে পারি না। ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা যারা শিক্ষক এবং শিক্ষার্থী আছি, কোন শিক্ষার্থী খাতায় লিখে মনে করেন 29-30 পেয়েছে, তখন সেই শিক্ষক সেই ছাত্র বা ছাত্রীকে বিবেচনা করে 2-3 মার্কস ধরে দিয়ে 33 দিয়ে পাশ করিয়ে দেয়। কিন্তু কোন শিক্ষার্থী মনে করেন খাতায় কিছুই লেখেনি, কোন শিক্ষকের ক্ষমতা আছে তাকে 33 করে দিবে? আমরা যদি ঈমান এবং আমলে শূন্য হাতে আল্লাহর নিকটে পৌঁছায়, কিভাবে আশা করব যে আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন? কিন্তু মনে করেন কিছু ইবাদত করেছি, ঈমান ছিল, ঈমান এবং আমলের কিছু অংশ খালি হাতে না, একেবারে অল্প হলেও কিছু নিয়ে গিয়েছি, তবু আমরা আশা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমরা পাবো ইনশাআল্লাহ। কিন্তু ততটুকু কি আমরা করছি? আমি যদি বলি চোখ বন্ধ করে একটু চিন্তা করেন তো, আপনার বয়স 30 বছর, 40 বছর, 50 বা 60 বছর, আপনার ব্যক্তিগত জীবনে আপনি পাপের পরিমাণ বেশি করেছেন না নেকির পরিমাণ বেশি করেছি? এমন কোনো ব্যক্তি আছে সাহস করে বলবো যে আমার 30, 40, 50 বছরের জীবনে নেকির পরিমাণ বেশি করেছি? এই সাহস কি আমাদের আছে বলার? নাই। তাহলে কেন অগ্রসর হচ্ছে না ইবাদতের প্রতি? যেখানে নিজেরা স্বীকার করে নিচ্ছি যে আমার পাপের পরিমাণ নেকির পরিমাণের চাইতে বেশি, সেখানে কেন আমরা নেকির দিকে অগ্রসর হচ্ছি না? কেন আমরা ইবাদতের দিকে অগ্রসর হচ্ছি না? দিন শেষে তো ফলাফল আপনাকে আমাকে ব্যক্তিগত কর্মের জন্য যে প্রতিদান আছে সেটা তো ভোগ করতেই হবে। তাহলে কেন পিছিয়ে, কেন এগিয়ে নয়? দেখুন, দুনিয়াতে দুটি বস্তুকে আমরা, দুটি বিষয়কে খুব গুরুত্ব দিই, একটা হলো সন্তান আর একটা সম্পদ। সন্তানও যেমন আমাদেরকে সাহায্য সহযোগিতা করে দুনিয়ার ক্ষেত্রে, সম্পদও আমাদেরকে সাহায্য করে। সন্তান সম্পদ দুইটাই আমাদের জন্য মোটামুটি দুনিয়ার জীবনে একটা নির্ভরতার জায়গা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ব্যবস্থাও করে দিয়েছেন। কিন্তু এই সন্তান সম্পদও আমার পরকালীন জীবনে উপকারে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরার 88 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন, সেই দিন সন্তান সন্ততি এবং সম্পদ মানুষের কোনো উপকারে আসবে না। কিভাবে উপকারে আসবে? সন্তান সম্পদ দুনিয়ার জিন্দেগিতেই তো আমাদের জন্য বিপজ্জনক। যেই সন্তান নামাজ পড়ে না, রোজা করে না, সিগারেট বিড়ি খেয়ে বেড়ায়, ইফটিজিং করে, সুদ ঘুষের সাথে জড়িত, নানান রকম পাপ কাজ, অন্যায় কাজের সাথে জড়িত, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, দুনিয়াতেই বাবা মাকে মারধর করে, খেতে দেয় না, দেখাশোনা করে না, খরচ দেয় না, দুনিয়াতেই যে সন্তান আমার জন্য ক্ষতিকর হলো, সেই সন্তান আখিরাত আমার জন্য কিভাবে উপকারী হবে? সম্পদের কথা যদি বলি, চুরি করা সম্পদ, ঘুষ খাওয়া সম্পদ, সুদ খাওয়া সম্পদ, বোনের সম্পদ ভাগাভাগি করে না দিয়ে আত্মসাৎ করা সম্পদ, যাকাত না দেওয়া সম্পদ, কোনোদিন দান সাদাকা না করা সম্পদ, এই সম্পদ কিভাবে আমার আখিরাতে কল্যাণে আসতে পারে, আমার উপকারে আসতে পারে? তাহলে যেই দুটি বস্তু আমাদের পৃথিবীতে নির্ভরতার জায়গা, আখিরাতে সেই দুটি বস্তু আমাদের উপকারে আসছে না যদি ঈমান এবং আমলের জায়গাতে আমাদের ত্রুটি বিচ্যুতি থাকে, কমতি থাকে। হ্যাঁ, সম্পদ যদি এমন হয় হালাল পথে উপার্জন করেছি, আল্লাহর পথে খরচ করেছি, যাকাত বের করেছি, সম্পদ উপকারী হবে। তো এটা তো নেকির কাজ হয়ে গেল, ইবাদত হয়ে গেল। তো ইবাদত করলে তো আপনি কিছু নিয়েই গেলেন, আমি কিছু তো নিয়েই গেলাম, তো সেক্ষেত্রে তো উপকারী হচ্ছেই। সন্তানকে মানুষের মতো মানুষ করে গিয়েছি, সন্তানের দোয়া আমাদের কাজে লাগবে। কিন্তু আমি যে উদাহরণটা দিলাম, কোন ধরনের সম্পদ, কোন ধরনের সন্তান আমাদের উপকারে আসবে না, তা আশা করি ক্লিয়ার হওয়ার কথা। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান এবং আমলের সাথে আমাদেরকে আখিরাতে পৌঁছানো প্রয়োজন। যদি পৌঁছাতে না পারি, ইবাদত মুক্ত, ইবাদতহীন অবস্থায়, ঈমানহীন অবস্থায় যদি আমরা পৌঁছাই, তাহলে আমাদের জন্য বড়ই ক্ষতি রয়েছে। কাফির, মুশরিক, বেদিন অবস্থায় যদি আমরা আখিরাতে পৌঁছাই, তাহলে আমাদেরকে বাঁচানোর কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, মানুষের এমন একটা পর্যায় ঘটবে, আমরা কি সবাইকে ঈমানদার মনে করি? কিন্তু আমি যদি এখন একটু প্রশ্ন করি, যারা এখানে উপস্থিত আছেন, বলেন তো ঈমান ভঙ্গের কারণ কয়টি? সবার কি মুখস্থ আছে? আজকে নেট দুনিয়ায় আমরা যা দেখছি, তাতে কত মানুষের যে দাড়ি টুপি থাকার পরেও ঈমান নেই, এটা কল্পনা করা যায়? দেখেন,
ঈমান চলে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে ইসলামের কোনো বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট করা, ঠাট্টা বিদ্রূপ করা, সেটা কবর, জান্নাত, জাহান্নাম, ইসলামের অন্যান্য কোনো বিধান, সেগুলো নিয়ে আমাদের মাঝে কি এটা চলে না? কেউ কোরআন সুন্নাহর একটা বিধান নিজেদের সাথে মিলছে না, তাই সেটাকে নিয়ে কটাক্ষ করে বক্তৃতা করছি, তুচ্ছ তাচ্ছিল্য করে, অথচ হাদিসে স্পষ্ট বিধানটা আছে। আবার মনে করেন, আমি বক্তব্যের শুরুতে যে কথাটা বলছি, দাড়িকে নিয়ে কটাক্ষ করে, পর্দাকে নিয়ে কটাক্ষ করে, এগুলো কি ইসলামের বিধান নয়? ইসলামের যে কোনো বিধান নিয়ে কেউ যদি কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা বিদ্রূপ করে, তাহলে তার ঈমান থাকবে না। এখন আমাদের পরিস্থিতি কি দেখেন, শুধু এটাই যে ঘটছে তাও নয়, ইসলাম ব্যতীত অন্য কোনো দিনকে আপনি যদি সত্য গ্রহণ করেন বা মনে করেন, তাহলে এটাও ঈমান ভঙ্গের একটা কারণ। আমাদের অবস্থা কি? আজকে পুজোর মণ্ডপে গিয়ে যা বলা শুরু করেছে আমাদের হুজুররা, তাতে ঈমান আছে বলে যারা সচেতন মানুষ তাদের মনে হয় না। আমরা নিজেরা নিজেদেরকে যতই ইমানদার বলি না কেন, কোরআন সুন্নাহর দৃষ্টিতে যদি ঈমান প্রমাণিত না হয়, তার মানে বুঝতে হবে আমি নিজেকে ইমানদার মনে করি, কিন্তু আমি কাফের হয়ে গেছি, নিশ্চিত কাফের হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এমন একটা সময় আসবে, মানুষ সকালে মুমিন তো সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন তো সকালে কাফির। এখন কি আমাদের সেই অবস্থা যাচ্ছে না? আমাদের কথাবার্তা, আচরণ, সবকিছু এত কষ্ট লাগে, আপনি কল্পনা করতে পারেন? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বলতে একজন ইমানদারের কাছে কি হতে পারে? আমার কাছে যেটা মনে হয়, যেখানে আল্লাহর সাথে শিরক হয়, সেই জায়গাটা সবচেয়ে নিকৃষ্ট হওয়া উচিত একজন ইমানদারের কাছে। অথচ সেইখানে গিয়ে বলছে এইভাবে যে এইখানে উপস্থিত হতে পেরে আল্লাহর রহমতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। কল্পনা করতে পারেন ঈমান থাকে? একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, আমি একটা মানত করেছি। মানত, মানত বুঝেন? আমাদের গ্রামের ভাষায় মানসিদ বলে, তো মানসিদ না, আসলে মূল শব্দটা হয় মানত। এর কিন্তু একটা বিধান আছে ইসলামে। তো মানতটা একটা জায়গায় করেছে, একটা স্থানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞেস করছেন, ওখানে কি আগে মূর্তি টুর্তির ইবাদত করা হতো কিনা, পূজা করা হতো কিনা? আপনি চিন্তা করেন, নির্দিষ্ট একটা জায়গায় মানত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই কথা জিজ্ঞেস করলেন কেন? এমন হতে পারে যেহেতু জাহেলি যুগ পার হয়ে এরা মুসলমান হয়েছে, ওইখানে কোনো বরকত, কল্যাণ মনে করে সে ওটা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করছেন, তার মানে যদি ওখানে মূর্তির পূজা টুজা কিছু হয়ে থাকে, তার মানে তোমার জন্য ওইখানে মানত করা কি হবে না? জায়েজ হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে যেখানে আমার রবের সাথে শিরক হচ্ছে, সেখানে আমি গিয়ে কি এমন ইসলামের জন্য কাজ করছি? কল্পনা করা যায়? আমি জাস্ট একটা উদাহরণ পেশ করলাম যে আমরা ইমানদার মনে করছি আমরা নিজেদেরকে, কিন্তু ইসলামের দৃষ্টিতে আমাদের ইমান আছে কিনা এটা কতটুকু আমরা গবেষণা করেছি। আলহামদুলিল্লাহ, তাও তো আহলে হাদিস মসজিদগুলোতে ইমান কেন্দ্রিক শুধু আলোচনাই হয় না, ইমান ভঙ্গেরও আলোচনা হয়। কিন্তু অন্যান্যদের অবস্থা চিন্তা করেন তো, ইমান ভঙ্গের যে কারণ আছে এটাই তো মানুষ জানে না। কি অবস্থার মধ্যে আমরা আছি। আমি জাস্ট এতটুকু বোঝাতে চাচ্ছি, আমার আপনার দৃষ্টিতে যেটা ঈমান, সেটাই আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে বিষয়টা এমন নয়। আল্লাহর দৃষ্টিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দৃষ্টিতে কে ঈমানদার, এইটা যতক্ষণ প্রমাণিত না হচ্ছে ততক্ষণ সফলতার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে এই যে যাদেরকে আমরা ঈমানদার মনে করছি, মনে করেন আমার অজান্তেই কাফের অবস্থায় মারা গেছি। অবস্থাটা কি হবে জানেন? কাফেরদের মানুষ এক পর্যায়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য কামনা করবে, আমি যদি মাটি হতাম। মাটি হলে কি হবে? মাটির বিচার ফাইসাল আছে। দেখেন, আমি হাদিসটা পেশ করি, খুব বুঝতে সহজ হবে। প্রেক্ষিতে আয়াতটা পেশ করে নি। সূরা নাবা 40 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনদারনাকুম আযাবান করিবা, নিশ্চয় আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে অবগত করলাম। আমাদের সামনে যে শাস্তি আছে, আল্লাহ কি এগুলো জানিয়ে দেননি? কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, সবকিছু কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যা আমাদেরকে অবগত করা হয়ে গেছে। এইবার ইয়াউমা ইয়ানদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন মানুষ যখন তার কৃতকর্ম দেখতে পাবে, অর্থাৎ আমরা দুনিয়াতে কি করেছি এটা আমরা দেখতে পাবো সরাসরি। এটি কাজটা আমি করেছি, কাজটা আপনি করেছেন, সবাই সবার কর্মটা দেখতে পাবো। ওই অবস্থায় কি হবে? ওয়ায়াকুলুল কাফিরু, কাফির ব্যক্তি বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাই আমি যদি মাটি হতাম। কেন মাটি হতে চাইবে? এই অবস্থায় মাটি হওয়ার প্রয়োজনীয়তা কি?
কিয়ামতের মাঠ, কঠিন পরিস্থিতি, কিন্তু মাটি হতে চাইবে কেন? অন্য কিছু হওয়া যেত না? দেখুন সিলসিলা সহিহা 1966 নম্বর হাদিসে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বিচারের পাশাপাশি পশু প্রাণীর বিচার করবেন। এবং সেই হাদিসের ভেতরে দুটি প্রাণীর কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ ছাগলের কথা উল্লেখ করা হয়েছে। একটা ছাগলের শিং আছে আর একটা ছাগলের শিং নেই। তো শিংওয়ালা ছাগল ওই শিং না থাকা ছাগলকে একটা গুতা দিয়েছে, জুলুম করেছে তার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শিং না থাকা ছাগলকে শিং দিবেন এবং প্রতিশোধ গ্রহণ করবেন। ও যা করেছে তুমিও সেটা করো। এটা হলো পশু প্রাণীর বিচার ফায়সালা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের কথা দিয়ে বলেছেন শুধু যে ছাগলের বিচার হবে এমনটা নয়, পশু প্রাণীর বিচার হবে। যদি কোনো পশু প্রাণী একটা আরেকটার উপরে জুলুম করে থাকে তো এর বিচার হবে। কিন্তু যখন বিচারটা শেষ হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পশু প্রাণীকে বলবেন তুমি মাটি হয়ে যাও। বিচার শেষ, তুই মাটি হয়ে যাও। তখন ছাগল, গরু, ওই হাঁস, মুরগি সব মাটি হয়ে যাবে। মানে পশু প্রাণীর বিচার শেষ, মাটি হয়ে যাবে, ওদের আর কোনো শাস্তি নেই। তখন যারা কাফির মানুষ তারা তখন আকাঙ্ক্ষা করবে, হাই আমরা যদি মাটি হয়ে যেতাম। তো মাটি কেন হবো? মাটি হলে হিসাব নিকাশ এবং জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যেতাম। সুযোগ আছে? সুযোগ নাই। মাটি হওয়ার বিধান কাদের জন্য? পশু প্রাণীর জন্য। জাহান্নাম জান্নাতের বিধান কাদের জন্য? মানুষের জন্য। তো যারা জাহান্নামী মানুষ হবে তারা মাটি হতে চেয়েও কোনো লাভ নেই। কেন? বিধানটা মানুষের জন্য নয়। জাহান্নামের শাস্তি যদি ভোগ করার মতো অপরাধ করে থাকে তাহলে সেই শাস্তিটাকে ভোগ করতেই হবে। কোনো সুযোগ নেই যে সেখানে মাটি হয়ে বেঁচে যাবে, এই সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সব বিষয়গুলো যখন আমাদের সামনে চলে আসছে, বলেন কিভাবে খালি হাতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চিন্তা আমরা করতে পারি? কিভাবে আমি একজন ব্যক্তি সচেতন হওয়া সত্ত্বেও আল্লাহর ইবাদত থেকে দূরে থাকি, যে ইবাদত আমি না করলে জাহান্নামে চলে যাব, শাস্তি ভোগ করতে হবে, আর ওই ইবাদত আমি যদি করি তাহলে আল্লাহর দয়াপ্রাপ্ত হয়ে জান্নাতে যাওয়ার আমার সুযোগ তৈরি হবে। তাহলে আমি কেন এখনো অসচেতন? আমি কেন এখনো ইবাদত থেকে দূরে থাকবো? আমাদের কি আশেপাশে শত্রু নেই? কোন শত্রু ভয়ে কি বাড়ি থেকে বের হওয়া বন্ধ করেছি? কোন শত্রু ভয়ে কি খাওয়া বন্ধ করেছি? কোন শত্রু ভয়ে কি আমরা ব্যবসা বাণিজ্য লেনদেন বন্ধ করেছি? তো দুনিয়াতে তো কিছুই বন্ধ করলাম না কারোর জন্য। তাহলে ইবাদতটা কেন করছি না ভাই? কে বাঁচাবে আমাকে বলেন? যাদের ভয়ে আমি ইবাদত থেকে দূরে থাকলাম তারা কি আমাকে বাঁচাবে? যাদের জন্য আমি ইতস্তত বোধ করে আমি ধর্মের একটা বিধান লঙ্ঘন করলাম তারা কি আমাকে পাপ থেকে বাঁচাবে, শাস্তি থেকে বাঁচাবে? পারবে না। তাহলে কার জন্য করছি? নিজের জন্য ইবাদত করতে হবে, আমার নিজের জন্য, আমার কল্যাণের জন্য। আমি যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতে যেতে পারি, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য এবং আমার নিজের কল্যাণ আশা রেখে আমাকে ইবাদতে এগিয়ে যেতে হবে। তাহলে কেন আমি পিছিয়ে থাকবো? কেন অন্যের দিকে তাকাবো যেখানে আমাকে বাঁচানোর কেউ নেই? আমি জাস্ট উৎসাহিত করার জন্য আজকের এই আলোচনাটা নিয়েছি। আমি জানি না কতটুকু আপনাদের মেন্টালি সাপোর্ট করতে পারলাম, কতটুকু উৎসাহিত করতে পারলাম আমি জানি না, তবে আমি চেষ্টা করলাম, আমি আমার দায়িত্ব একটু পালন করার চেষ্টা করেছি। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আজীবন মৃত্যু পর্যন্ত ঈমান এবং আমলের উপরে টিকিয়ে রাখেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।